সেদিন শহর থেকে গ্রামের দিকে যাচ্ছিলাম। তো এই রাস্তাটা কিন্তু হচ্ছে অনেক পুরাতন একটা রাস্তা। বাট মাঝখানে বেশ কয়েক বছর একদম ভেঙে-চুরে খুব অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপরে যাই হোক দীর্ঘদিন পরে এটা মেরামত করা হয়। এই রাস্তাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রতিদিন গাড়ি ঘোড়া চলে। বাট মাঝখানে রাস্তাটা বেহাল দশার কারণে মানুষ কিন্তু চলাফেরা করতে পারেনি। খুব বেশি অসুবিধা হইছে। এখন মানুষের জন্য কিন্তু অনেক বেশি ভালো হইছে। আসলে যেকোনো জায়গার যোগাযোগ ব্যবস্থা যদি খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষের ভোগান্তির কোনো শেষ থাকে না। কারণ এই রাস্তা দিয়ে মনে করেন প্রতিদিন বিভিন্ন ধরনের মালামাল পরিবহন, এছাড়াও এটা কিন্তু শহরে যাওয়ার আমাদের একটা অন্যতম রাস্তা ছিল। তো শহরে আমাদের প্রায়ই কিন্তু যাওয়া আসা করা লাগে। সো এরকম গুরুত্বপূর্ণ রাস্তাগুলা যদি সঠিক টাইমে মেরামত না করা হয়, সেক্ষেত্রে কিন্তু ভুক্তভোগী হিসেবে আমরাই থাকি। বাট এগুলা জনপ্রতিনিধিরা কেন বুঝে না? সেটা আমরা বুঝি না। তারা আসলে খালি নির্বাচনে জয়লাভ করার পরে আর মানুষের দুর্ভোগের কথা কখনোই চিন্তা করে না। বিশেষ করে যেকোনো দেশের অর্থনীতিকে বাঁচায় রাখতে হলে কিন্তু রাস্তাঘাট উন্নয়ন করাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। বাট এটা মেক্সিমাম কিন্তু নেতারাই বুঝে না। এবং তারা হচ্ছে যে শুধু কিভাবে মারিং কাটিং করা যায়। তো যাই হোক ফাইনালি এই সরকার পরিবর্তনের পরে রাস্তাটা কিন্তু মেরামত করা হয়েছিল। অ্যান্ড এখন যোগাযোগ ব্যবস্থাটা অনেক বেশি ভালো হইছে। সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা বাড়ি থেকে শহরে যাতায়াত করতে পারি। সো আমাদের বাংলাদেশের এমনও কিছু অঞ্চল রয়েছে যেগুলো অঞ্চল এখন পর্যন্ত পাকা রাস্তাই কিন্তু হয়নি। সো তাদের জন্য বুক ভরা দুঃখ বেদনা ছাড়া আর কিছুই বলার নাই। তবে এই সরকার পরিবর্তনের পরে দেখছি যে অনেক গ্রামে যেগুলা মাটির রাস্তা ছিল সেগুলা কিন্তু পাকা রাস্তা হয়ে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি ভালো হয়েছে। তো যেগুলো প্রত্যন্ত অঞ্চল সেসব এলাকাতেও যদি রাস্তাঘাটের উন্নয়ন করা হয়, যোগাযোগ ব্যবস্থা ভালো করা হয়, সেক্ষেত্রে সেই এলাকার মানুষ কিন্তু অনেক বেশি উপকৃত হয়। সো দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু অনেক বেশি চমৎকার করা হয়েছে। এছাড়াও এখান থেকে প্রায় আর যদি আমি ১ কিলোমিটার সামনে যাই, যে রাস্তাটা সবথেকে বেশি মানে অবস্থা খুবই একদম খারাপ ছিল, সে রাস্তাটা অনেক বেশি এখন ভালো করেছে। মানে যেখানে আমাদের যাওয়া আসা করতে প্রায় ৩০ মিনিট লেগে যেত একটা বিল পার হইতে। মানে এত বেশি ভাঙা যে গাড়ি টানাই যেত না। বিশেষ করে অটোরিকশা, ভ্যান এগুলাতে যাতায়াত করলে সুস্থ মানুষও কিন্তু অসুস্থ হয়ে যেত। তো ফাইনালি এই রাস্তাটা ভালো করার পরে মোটরসাইকেলে মাত্র ৬ থেকে ৮ মিনিট সময় লাগে বিলটা পার হইতে। যদি হাই স্পিডে যাওয়া যায় তো ৫ মিনিটেও কিন্তু পার হওয়া যায়। আর এই রাস্তায় কিন্তু একসময় ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগতো। আর অনেক মানুষ এরকম আছে যারা সুস্থ মানুষ হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যাচ্ছে। ঠিক এরকম টাইমে এরকম ভাঙা রাস্তায় পড়ে তাদের দেখা যাচ্ছে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, মাথায় লেগে গেছে বা ঘাড়ে লেগে গেছে কারো। হ্যাঁ, এরকম প্রবলেম প্রতিনিয়ত দেখা যেত। আর এই ভাঙা রাস্তার কারণে কিন্তু গাড়িওয়ালারা, অটো রিক্শাওয়ালারা তারা কিন্তু ভাড়াটা অনেক বেশি বাড়ায় দেয়। যেক্ষেত্রে যাত্রী ভোগান্তি অনেক কিন্তু বেড়ে যায়। সো যেকোনো জায়গার আসলে রাস্তাঘাটের মেরামত করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন এবং আপনাদের এলাকার যে রাস্তাগুলা আছে সেগুলার এখন বর্তমানে কি অবস্থা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমরা চাই যে যারাই নেতৃত্বে আসুক তারাই কিন্তু রাস্তাঘাটগুলা যাতে একটু ভালোভাবে দেখে। এতে করে কিন্তু মানুষের অনেক বেশি সুবিধা হয়। তো আমি এখন যে রাস্তা থেকে উঠলাম, এই রাস্তাটাই মূলত হচ্ছে যে খুবই ভাঙাচোরা অবস্থায় ছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা। একদিকে যেমন হচ্ছে নহাটা বাজার, এদিকে রাজশাহীতে আসার এক একমাত্র রুট ছিল এটা। মানে খুবই সুন্দর একটা চমৎকার একটা রাস্তা এবং শর্টকাট একটা রাস্তা ছিল। মাঝখানে রাস্তাটার অবস্থা খারাপ হয়ে গিয়ে কিন্তু আমরা যাতায়াতে অনেক বেশি প্রবলেম হইছে। তো যাই হোক, এই ১ম পার্ট ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অ্যান্ড আজকের ভিডিও এখানে শেষ করছি। ২য় পার্টে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।